বাংলা লোকসঙ্গীত শাস্ত্রীয় ধারার দৃঢ় ভিত এবং চলচ্চিত্রের চাহিদা এ তিনকে এক সূত্রে গেঁথেছিলেন তিনি শচীন দেববর্মন, যিনি বর্মনদা নামে আজও পরিচিত সঙ্গীত প্রেমীদের কাছে। বুধবার ছিল শচীন দেববর্মনের ১১৯তম জন্মজয়ন্তী। দিনটিকে উদযাপন করা হয় যথাযোগ্য মর্যাদায়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এদিনের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজনীতির মধ্যেও রয়েছে একটা ছন্দ, এতে প্রতিটি পদক্ষেপে যদি ছন্দ ফেলা যায় তাহলে গড়ে ওঠে সুন্দর পরিবেশ বলে এদিনের অনুষ্ঠানে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। রাজনীতিতে মিউজিক নেই সেটাও ঠিক, রাজনীতির মধ্যে একটা মিউজিক আছে। ছন্দে ছন্দে যদি মানুষ তার প্রতিটা যে পা যদি সেভাবে ফেলে তাহলে জীবনে রাজনীতিও কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে এখন আপনারা দেখছেন একের পরে যে দেশকে শক্তিশালী করার জন্য একদিকে দেশকে যেমন শক্তিশালী করছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, অর্থনৈতিকভাবেও ডেভেলপ করছে। 2047-এ একটা যে টার্গেট দিয়েছে সেই টার্গেট যাতে 30+ যে মার্কিন ট্রিলিয়ন ডলার বিকশিত ভারতের যে স্বপ্ন দেখিয়েছে 11 থেকে আজকে অর্থনৈতিকভাবে আমরা 4th পজিশনে চলে এসেছি। 2030-এর মধ্যে 3rd পজিশনে আসতে চাইছে। তো এই যে একটা মিউজিক ছাড়া একের পরে ছন্দের মধ্যে গিয়ে দেশকেও ডেভেলপ করে যায়, রাজ্যকেও ডেভেলপ করে। একটা সময় চাকলা, রোশনাবাদ, কুমিল্লা সবই ছিল ত্রিপুরার অন্তর্ভুক্ত। সেই কুমিল্লাতেই জন্ম হয়েছিল শচীন কর্তার। রাজ্যের জাতি জনজাতির মেলবন্ধনের প্রকৃত দৃষ্টান্ত হলেন শচীন দেববর্মন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তো যেটা ত্রিপুরার তো বাউন্ডারি অনেক জায়গায় ছিল, আজকে চাকলা, রোশনাবাদ এবং কুমিল্লা ডিস্ট্রিক্ট পুরোটাই রাজ্য উন্নয়ন আমলের হয়েছিল। তো সেই জায়গায় আমি একটা পিকচার দেখছিলাম, ওনার যে আসন যে বাড়ি সেটা এখন এটা আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন যে ওটা কি বলবো দৈন্যদশা। আমার কাছে যা খবর আছে এই যে জায়গাটা আমরা আজকে যেখানে আমরা কথা বলছি এটাও কিন্তু ওনার জায়গা, উনি ডোনেট করে গেছিলেন। রবীন্দ্র ভবন নাম হলেও এটা কিন্তু শচীন কর্তার নিজের জায়গায় সেটা গভর্নমেন্টকে নাম করে গেছে। সব কিছু ভুলে গিয়ে রাজকর্ম, রাজার ছেলে, তারপরেও মহারাজার ছেলে, কিন্তু মিউজিকের প্রতি এত আসক্তি এবং প্রকৃতপক্ষে আজকে আমরা অনেক মধ্যে থাকি। জাতি জনজাতির মেলবন্ধনের একটা প্রকৃত দৃষ্টান্ত হচ্ছে আমাদের শচীন কর্তা। 1906 সালের 1 অক্টোবর তৎকালীন ত্রিপুরার কুমিল্লার রাজ পরিবারে জন্ম হয়েছিল শচীন দেববর্মনের। কিন্তু রাজকীয় জীবনের আড়ম্বর তাঁকে আকর্ষণ করেনি, বরং টেনেছিল নদীর ধারে ভেসে আসা ভাটিয়ালি, মাঠের আলপতে বাজতে থাকা ঢোলক আর গোপাল ভাঁড়ের গান। ছোটবেলা থেকেই সঙ্গীত ছিল তার অনুরাগ, আর সেই অনুরাগ তাঁকে পৌঁছে দেয় কলকাতা থেকে মুম্বাইয়ের রূপালী দুনিয়ায়। কলকাতায় বসেই শুরু হয় তার বাংলা আধুনিক গানের সুরারূপ। তুমি এসেছো এতক্ষণে কিংবা বাজে করুণ সুরে ইত্যাদি গানগুলি জনপ্রিয় করে তোলে তাঁকে। পরে হিন্দি চলচ্চিত্রে প্রবেশ করে তিনি হয়ে ওঠেন এক নবযুগের স্রষ্টা। 1954 সালে মুক্তি পাওয়া ট্যাক্সি ড্রাইভার ছবির সুরের জন্য পান ফিল্মফেয়ার পুরস্কার। এরপর একে একে সৃষ্টি করেন কালজয়ী গান। ভাটিয়ালির আবহ, বাংলার নদীর সুর, গ্রাম বাংলার গন্ধ মিশে যায় বলিউডি রোমান্সের পর্দায়। শুধু সুরকার নন, তিনি ছিলেন গায়কও। তার খসখসে অথচ ব্যতিক্রমী কণ্ঠ আজও শ্রোতাদের নিয়ে যায় ভাটিয়ালির নৌকা ভাসানোর আবহে। ভারতীয় চলচ্চিত্র জগতের নক্ষত্র কিশোর কুমারের আবিষ্কারক বলা চলে তাকে। কিশোরের কণ্ঠে তার সুর পায় নতুন প্রাণ। লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, গীতা দত্ত থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায় সবাই তার সৃষ্টিতে অমর।
তার উত্তরসূরি ছেলে রাহুল দেববর্মন তার পথ ধরে আধুনিকতার ছাপ ফেলেন ভারতীয় সঙ্গীতে। শচীন দেববর্মনের সঙ্গীত মানে কেবল সুর নয়, একটা যুগ, একটা আবেগ, এক টুকরো ত্রিপুরার কথা। তার গান প্রমাণ করেছে লোকসঙ্গীত ও চলচ্চিত্র সঙ্গীতের মধ্যে নেই কোনো বিভেদ। তিনি দেখিয়েছেন কোনো ভৌগোলিক সীমানায় হয় না সুরের। আজও যখন রাতের আকাশে চাঁদের আলো ঝরে ভেসে আসে তাঁর সুর, গাতা রাহে মেরা দিল, তখন বোঝা যায় শুধুই একজন সুরকার নন, ভারতীয় সঙ্গীতের চিরন্তন যাত্রী হলেন শচীন দেববর্মন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।